এক নম্বর গুণ থাকা লাগবে যে আমার স্বামী হবে রাত দিন 24 ঘন্টার মধ্যে এক খতম কোরআনের সওয়াব অর্জন করা লাগবে। কয় ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমার স্বামী হবে তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব অর্জন করা লাগবে। 3 নম্বর গুণ, যে ব্যক্তি আমার স্বামী হবে সারা বছর তাকে নফল রোজার সওয়াব অর্জন করা লাগবে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে আসছে, এক মহিলা নবীজির দরবারে আসছে। কেমন লোক তারা, আশেক ছিল। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার তো কোনো অভিভাবক নাই, আপনি অভিভাবক হয়ে আমার বিবাহ দিয়ে দেন। নবীজি বললেন, ঠিক আছে। সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো একে বিবাহ করবে? অনেকগুলো সাহাবী প্রস্তুত। মহিলা বলতেছে, হুজুর, যে ব্যক্তি আমার স্বামী হবে আমার মনে চাই তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। জোরে বলেন, কয়টা? কি গুণ বলো? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর গুণ থাকা লাগবে যে আমার স্বামী হবে রাত দিন 24 ঘন্টার মধ্যে এক খতম কোরআনের সওয়াব অর্জন করা লাগবে। কঠিন না সহজ? 2 নম্বর গুণ, কয় ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমার স্বামী হবে তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব অর্জন করা লাগবে। 3 নম্বর গুণ, যে ব্যক্তি আমার স্বামী হবে সারা বছর তাকে নফল রোজার সওয়াব অর্জন করা লাগবে। ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ। কথা বলেন ঠিক? আল্লাহ নবী বললেন, এটা তো কঠিন সত্য। সাহাবী বলতেছে, মহিলা সাহাবী বলতেছে, হুজুর, আমার মনে চায় এরকম স্বামী আমার দরকার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করলেন, একজন যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলতেছি আমার মধ্যে এই 3টা গুণ বিদ্যমান আছে, এই জন্য আমি রাজি আছি। নবীজি বললেন, সাহাবী, তুমি ধোঁকার আশ্রয় নিতে পারবে না, সত্য করে বলো। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলতেছি ফিলহাল বর্তমানে আমার মধ্যে 3টা গুণ বিদ্যমান আছে। মহিলাকে বলল, তোমার স্বামী কি পছন্দ হয়? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি যদি নেককার এরকম 3 গুণওয়ালা হয় আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নেককার গরিবের ছেলে হয়, কয় দরকার নাই, সরকারি চাকরি লাগবে। একজন বলতেছে, হুজুর, আমার জামাইটা এত ভালো পাইছি, মাসে 20,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বাড়িতে পাঠায়। কই কেমনে? কয় হুজুর বললেন, আল্লাহ পাক যে কি রহমত দান করছে আমার জামাইয়ের উপরে। কয় কিসের চাকরি করে? কয় পুলিশের চাকরি করে। 20,000 টাকা বেতন, 50,000 টাকা বাড়িতে পাঠায়। এই হারাম খেয়ে গর্ব করতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন করো কেন? হুজুর, বইয়ের কারণে করি। 20,000 টাকায় আমার বইয়ের পেট ভরে না, এই জন্য তার কারণে আমাকে এই মানুষের কাছ থেকে হাদিয়া নিতে হয়। বলতেছে না যেটা ঘুষ। কি বলতেছে? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মহিলা সাহাবী এসে বলতেছে, আমার যে ব্যক্তির স্বামী হবে গুণ থাকা লাগবে কয়টা? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী রাজি হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিবাহ বন্দোবস্ত করে দিলেন। 1 সপ্তাহ যেতে না যেতে মহিলা সাহাবী আবার উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার সাথে আপনি আমার বিবাহ দিয়েছেন, খোদার কসম করে বলতেছি আপনার সাহাবীর মধ্যে 1টা গুণও বর্তমান বিদ্যমান নাই। সাহাবারা মিথ্যা কথা বলতে পারে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি বিবাহের সময় বলেছিলে তোমার মধ্যে 3টা গুণ বিদ্যমান আছে,
কিন্তু দেখি তোমার স্ত্রী অভিযোগ করতেছে তোমার মধ্যে 3টা গুণ বিদ্যমান নাই। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর 1 নম্বর শর্ত ছিল যে ব্যক্তি তার স্বামী হবে রাত দিন 24 ঘন্টার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব অর্জন করা লাগবে। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন মান করা সূরাতাল ইখলাস কান্নামা করা সুলুসাল কুরআন। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করলো কেমন জানি সে পুরা 30 পারা কোরআন খতম করলো। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন সকাল বেলা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, বলেন তো আমার আমলনামায় খতম কোরআনের সওয়াব হয় কিনা? আল্লাহ নবী বললেন তা তো হয়। মহিলার দিকে তাকিয়ে বলতেছে আমার স্ত্রী, তোমার শর্ত তো আমি পূরণ করি। মহিলা বলতেছে হুজুর, শর্ত তো পূরণ হয় কিন্তু আপনার সাহাবী বড্ড চালাক মানুষ, কোরআন তেলাওয়াত না করে অল্প আমল করে সে বিশাল নেকির ভান্ডার অর্জন করতেছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত কি হবে? 2 নম্বর শর্ত কি? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত ছিল যে ব্যক্তি আমার স্বামী হবে তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব অর্জন করা লাগবে। কিন্তু আপনার সাহাবী দেখি রাতের বেলা নাক ডেকে ঘুমায়, তাহাজ্জুদ ওঠে না এবং ফজরের সময় জামাতে আপনার পিছনে শরীক হয়ে যায়। আল্লাহ নবী বললেন সাহাবী, কেন ধোঁকা দিলে তুমি বলো? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি এশারের জামাত এবং ফজরের জামাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো প্রত্যেকদিন আপনার পিছনে ফজরের নামাজ এবং ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করি, এবার বলেন তো আমার আমলনামায় কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব হয় কিনা? বলেন তো হিসাব মতো হয় কিনা? মহিলা সাহাবী বলতেছি হুজুর, অল্প আমল করে আপনার সাহাবী বিশাল সওয়াবের মালিক হয়ে যায়। এখন দেখতেছি আপনার সাহাবী আমার স্বামী বড্ড চালাক মানুষ। নবীজি 3 নম্বর গুণের কথা কি হবে? মহিলা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর গুণ ছিল যে ব্যক্তি আমার স্বামী হবে সে ব্যক্তিকে সারা বছর নফল রোজার সওয়াব অর্জন করা লাগবে। কিন্তু আমার স্বামী তো নফল রোজা রাখে না, বরং দিনের বেলা সে গামলা গামলা খাবার খায়, দিন মজুর, খেজুর বাগানে কাজ করে। সাহাবীর দিকে নবীজি তাকিয়ে বললেন তুমি কি এমনটি করো? কয় যে হুজুর করি। কয় তুমি তো শর্ত মানলে না, তুমি তো ধোঁকা দিলে। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করলো, আদায় করার পরে শাওয়ালের 6টা রোজা আদায় করলো, কেমন জানি সে সারা বছর নফল রোজার সওয়াব অর্জন করলো। মুসলমান ইমানদার আল্লাহর নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের রোজা আদায় করার পরে শাওয়ালের 6টা রোজা আদায় করেছি, বলেন তো আমার আমলনামার মধ্যে কি সারা বছর নফল রোজার সওয়াব অর্জন হয় কিনা? আল্লাহ নবী বললেন তা তো হয়। মহিলা বলতেছেন হুজুর, আমার স্বামী আপনার সাহাবী বড্ড চালাক মানুষ, অল্প আমল করে বিশাল নেকির মালিক হয়ে যায়। আল্লাহ নবী তখন বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.